আসসালামু আলাইকুম। এই যে অবস্থা দেখেন, সকালবেলা খাতা দেখতে বসছি, ফাইনাল পরীক্ষার খাতা। তো এখন খাতা দেখতে দেখতে, এই যে 100 মার্কসের খাতা, এগুলা খাতা দেখতে দেখতে একটা খাতা পাওয়া গেছে, দুর্দান্ত। আমার গুণধর ছাত্র এখানে এই জায়গাতে একটা ইংরেজি চিঠি লেখার কথা ছিল, সে চিঠি একটা লিখছে, সেটা বাংলায়। তার উপরে আবার ইংরেজিতে দিন তারিখ এবং তার ডিয়ারের নাম লিখছে। আশা করি ভালো আছো, তোমার সাথে অনেকদিন ধরে দেখা করি না, তুমি আমাকে কল করেছিলে, আমি ব্যস্তার কারণে ধরতে পারি নাই। তবে অনেক দিন পরে ফোনে আলাপ করে ভালো লাগলো। তুমি এখন কি করছো? চাকরি করছো নিশ্চয়ই। তবে কি চাকরি করছো? কোন কোম্পানি? ভালো পোস্টে আছো, তাই না? পোস্টে বানান। তুমি আরো কি কি লিখছে, আচ্ছা যাই হোক, ব্লা ব্লা। পরের পাতায় দেখেন লিখছে, আমাদের বাসায় এসো, তুমি নিশ্চয়ই এখন বিয়ে করে ফেলেছো। আমি এখন করিনি, তবে ভালো চাকরি পেলে বিয়ে করে নিব। তো তোরে আমি বলি যে তোর যে খাতার যে অবস্থা, তোরে চাকরি দিবে কে? তুই যে বিয়ে করবি, তোরে চাকরি দিবে কে? এখানে আবার স্ট্যাম্প লিখছে ইংরেজিতে। এটা 100 মার্কসের খাতা, ফাইনাল পরীক্ষার। আসলে গত 2 বছরে বাংলাদেশের পড়াশোনার অ্যাডভান্সমেন্ট কেমন ছিল, এই যে 2 বছর পড়াশোনার পরে এখন একটা সারা দেশব্যাপী তো এরকম পরীক্ষা নেওয়া হয়েছে, ফাইনাল পরীক্ষা 100 মার্কসে। তো সেই পরীক্ষার খাতাগুলো দেখলে বোঝা যাবে যে গত 2 বছরে বাংলাদেশের স্কুল গোয়িং কিডসরা কেমন পড়াশোনা করছে। সেইটার বহিঃপ্রকাশ, সেটার আউটপুট তাদের খাতায় আছে। এই যে এরকম দেখেন ইংরেজি খাতা, এবং ওভারঅল খাতার অবস্থায় মানে লেখার ছিরি নাই, কি লিখছে না লিখছে ঠিক নাই। তার মাঝখানে আবার বাংলাতেও চিঠি লিখছে। সে আবার বিয়েও করে নিবে দ্রুত। দেখেন এনে বলছে দ্রুত চাকরি হলে সে বিয়ে করবে। কি একটা অবস্থা! সে এটা পরীক্ষার খাতায় লিখছে।